প্রথমে পটলটাকে ভেজে নিলাম। পটলটা লাল করে ভাজা হয়ে যেতে ভেন্ডিটাও ভেজে নিলাম। ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে। এবার মাছটা চিংড়ি কটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে লাল করে দেখো তেল ছেড়ে গেছে। প্রয়োজন মতো একটু জল দিয়েছি, দিয়ে তেল ছেড়ে যেতে প্রয়োজন মতন জল দেবো। পটল ভাজা চিংড়ি মাছ কটা বিছিয়ে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এইভাবে আমরা করে খাই। কারা কেমনভাবে খাও জানি না, কেউ পটল চিংড়িও খায় বা পটলের মালাইকারি মানে চিংড়ি মাছের মালাইকারিও খায়। তারপরে লটিয়া মাছ কটা ভেজে তুলে নিয়েছি। নিয়ে কড়াই আর পেঁয়াজ ভালো করে ভাজতে দেবো। লটিয়া মাছ কটা সঙ্গে ভেজে নেব। চিংড়ি মাছের পাগুলোও দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেন্ডির সাথে আদা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, হলুদ সব দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভেজে নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে চাপা দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর কাঁঠালের আঁটিটাও দিয়েছি। কারা কারা এরম রান্না খেয়েছো বা খাও অবশ্যই জানিও। শুভ দুপুর, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।